সর্ষে দিয়ে ট্যাংরা মাছ, মাঝে মধ্যে সর্ষে বাটা খেতে হয় রান্না করে, শরীরের জন্য ভালো। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ সর্ষে দিয়ে ট্যাংরা মাছ রান্না করব পাকা টমেটো দিয়ে। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। এভারগ্রিন 757 চ্যানেলের পাশে থাকবে, ভালো ভালো রান্না পাবে। এই সর্ষে ট্যাংরা করার জন্য আমি কি করেছি চলুন দেখি। এর জন্য সর্ষে পাউডার কিনতে পাওয়া যায়, পাউডার নিয়েছি, নুন দিয়ে জল দিয়ে গুলে রেখে দেব 10 মিনিট, তাহলে সর্ষেটা তেতো লাগবে না। নুনটা দিতেই হয়, আর এরকমভাবে জল দিয়ে সর্ষে পাউডারটা গুলে নিচ্ছি। গুলে নিলাম, এরকমভাবে পলিশ করে গুলে নিলাম। চাকা থাকতে পারবে না, ঢাকা দিয়ে রাখবো। পাকা টমেটো নিয়েছি, ভালো করে বিচি ফেলে দিয়ে কেটে নিয়েছি। কড়াই গরম করেছি, কড়াইতে তেল দিচ্ছি। তেলটা একটু বেশি দিতে হবে, মাছ ভাজা হবে। তেল গরম হয়েছে, কড়াই গরম হয়েছে। এখন নুন হলুদ দিয়ে ধুয়ে নুন হলুদ মেখে ট্যাংরা মাছগুলি কড়াইতে দিয়ে দিলাম। এভাবে মাছগুলি ভাজা করব, মিডিয়াম ভাজা করব, হালকা ভাজা করব না। ঘষে নিতে হয়, রান্না এটা রান্নারই পার্ট। ঘষে নিলে মাছগুলি সুন্দর ভাজা হয়, কড়াইতে লেগে যাবে না। না ঘষা দিলে লেগে যায়। এই যে দেখো, ঘষে নিয়েছি, কড়াইটা পরিষ্কার হয়ে গেছে এবং মাছগুলি সুন্দরভাবে ভাজা হচ্ছে। মাছ ভাজা তুলে আবার তেল দিচ্ছি অল্প পরিমাণে। তেলটা গরম হবে, শুকনো খুন্তি দিয়ে তেলটা মাখিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এখন সর্ষে, হলুদ সর্ষে ফোড়নে দিলাম, কালো সর্ষেও ফোড়নে দেওয়া যায়। ঢাকা দিয়ে দিলাম। সর্ষেটা এরকম লাইট ব্রাউন হয়েছে। এখন পাকা টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দেব এই সর্ষের মধ্যে। এরপর নুন দিচ্ছি, প্রয়োজনে পরে আবার দেব। হলুদ দিচ্ছি। এভাবে নুন হলুদ মিশিয়ে পাকা টমেটোটা নরম করে নেব। ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। টমেটো খাওয়া কিন্তু খুবই ভালো। ঢাকা দিয়ে দিলাম। এভাবে টমেটোটা নরম হয়ে আসছে। নরম যত হবে টক ততই ভালো হবে। ঢাকা দিয়ে দিয়ে নরম করছি টমেটোটা। আমশি নিয়েছি। আমশি কিভাবে আমি তৈরি করেছি, আম দিয়ে আমশি, এটা আমার চ্যানেলে আছে, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, দেখে নিতে পারবে। আমশি, সাদা আমশি, এগুলি কিভাবে সাদা আমশি করলাম দেখতে পারবে। টমেটোটা এভাবে থেতো করে নিচ্ছি। টমেটোটা নরম হবে। এখন আমশি যে ধুয়ে রেখেছিলাম, আমশিগুলি দিয়ে দিচ্ছি। ভালো লাগলে মোবাইলে লাইক করো, সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। টমেটোটা একবারে ভালো করে থেতো করে নিচ্ছি। এভারগ্রিন 757 চ্যানেলের পাশে থেকো, ভালো ভালো রান্না পাবে। সব রকমের রান্না আছে, দেখে নেবে ভিজিট করে। গরম জল দিয়ে দিচ্ছি ফ্লাস্ক থেকে। আমার ফ্লাস্ক আছে, গরম জল করে রাখি, আর না হলে পাশের চুলায় গরম জল করে দেওয়া যায়। গরম জলটা দিলে কি হয়, রান্নাটা ভালো হয়। ঝোলের জন্য জল দিয়েছি, এর জন্য নুন দিয়েছি। এখন হাফ মাছ দিয়ে দিচ্ছি, অর্ধেক মাছ দিয়ে দিলাম, আর বাকি অর্ধেকটা আরেকটা রান্না করব। সবগুলি মাছ একসাথে ভাজা করেছি, তারপর হাফ হাফ করে নিয়েছি। সর্ষে বাটাটা দিয়ে দিলাম, ওই যে পাউডারটা নুন দিয়ে গুলেছিলাম জল দিয়ে, এটা এখানে দিয়ে দিলাম। এখানে মাছগুলি সেদ্ধ হবে আরও, আর সর্ষেটা সুন্দরভাবে মিলেমিশে যাবে। খুব সুন্দর রেসিপি, এভাবে রান্না করে খাও, বেশ ভালো লাগবে। বাড়িতে অনেকেই নিশ্চয়ই আমার চ্যানেল যারা দেখেছো, আমশি তৈরি করেছি,
এই আমশি যদি তোমরা তৈরি করে থাকো, এই আমশি দিয়ে এই টকটা রান্না করে খাবে, বেশ ভালো লাগবে, শরীর ঠান্ডা থাকবে। এই সময় তো গরমে আমশির টক খেলে শরীর ঠান্ডা থাকে। টমেটো পড়েছে, বেশ ভালো লাগবে। সর্ষে দিয়ে ফোড়ন দিয়েছি, দারুণ একটা রেসিপি। প্রথম এই ফ্লেমে, তারপর ফ্লেমটা লো করে দিয়েছি। এই ফ্লেমে সেদ্ধ হচ্ছে মাছ, টমেটো, সর্ষে। এভাবে এটা রান্না করে খাবে, আমার খুব ইচ্ছে। মাছগুলি দেখে নিচ্ছি কীরকম সেদ্ধ হলো। মাছগুলি আস্তে আস্তে সেদ্ধ হচ্ছে, আবারও ঢাকা দিতে হবে। এভাবে ঢাকা দিয়ে দিলাম। এই যে দেখো এরকম হয়েছে রান্নাটা। এরকমভাবে রান্না করলে সবাই খেয়ে প্রশংসা করবে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।